নমস্কার বন্ধুরা, আমি কেতকী আবার একটি দুর্দান্ত কুকিং ব্লগে আপনাদেরকে স্বাগত। ইলিশ ভাপা তো আপনারা অনেকেই করেছেন, অনেকেই খেয়েছেন, কিন্তু আজকে আমি রান্না করছি একেবারে ট্র্যাডিশনাল ওয়েতে, প্রাচীন পদ্ধতিতে ইলিশ ভাপা। সেটা কিভাবে করছি একটু দেখে নিন। প্রথমেই আমি একটা ছোট বাটিতে 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে আর কয়েকটা কাজু বাদাম কিছুটা পরিমাণ জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি। এটা 20-25 মিনিট ভিজিয়ে রাখবো, তাতে করে এগুলো ভালো করে পেস্ট হবে আর তরকারিতে অনেকটা পরিমাণ টেস্ট ইনক্রিজ করবে। আমি এখানে নিয়েছি একটু বড় সাইজের 6 পিস ইলিশ মাছ। এবারে ওই ভিজে যাওয়া সরষাগুলো থেকে জলটা ঝরিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নারকেল কুড়ো আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। টক দইটা বেশি টক হলে হবে না। আর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, অল্প একটু হলুদ গুঁড়ো আর মিক্সির কৌটাটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে সেটাকে ফেটিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 চামচ মতো সরষের তেল। সরষের তেলটা একটু বেশি পরিমাণে দিতে হয়, কারণ যেহেতু মাছগুলো কাঁচা কাঁচা রান্না হয়, তার জন্য এক্ষেত্রে একটু তেলটা বেশি দিতে হয়। দেখতেই পাচ্ছেন মশলাগুলোর রংটা খুব সুন্দর এসেছে। এবারে একটা এয়ার টাইট টিফিন বক্স নিতে হবে। টিফিন বক্সের তলায় কিছুটা পরিমাণ মশলা প্রথমে একটু ঢেলে দিচ্ছি। তারপর মাছগুলোকে সুন্দর করে ওর উপরে সাজিয়ে নিচ্ছি আর উপর থেকে বাকি মশলাটা ঢেলে দিচ্ছি। একটা কথা আগে বলা হয়নি, মশলাটা ফেটানোর সময় আমি কিন্তু একটু লঙ্কা গুঁড়িও দিয়েছিলাম। এখন মশলাগুলো সব মাছগুলোর উপরে ঢেলে দিয়ে উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা সাজিয়ে দিয়ে টিফিন বক্সটা বন্ধ করে দিচ্ছি। এখন একটি কুকারের মধ্যে কিছুটা পরিমাণ জল গরম করতে বসিয়েছি। তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডের উপরে টিফিন কৌটাটি রেখে দিচ্ছি। এবারে কুকারের ঢাকনার সিটিটি খুলে দিয়ে এটা আমি 20 থেকে 25 মিনিট ভাপে বসাবো। আর যদি মাছগুলো ছোট হতো তাহলে ওই 15 মিনিট মতো ভাপে বসালেই হতো। এখন আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন মাছটা কতটা সুন্দর নরম হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।